নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্মাশট চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানাতে চলেছি, যে ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। এবং ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখো, কারণ এগুলো আপকামিং যেই ফার্মাসিস্ট এক্সামগুলো চলছে গভর্নমেন্টে বা যেগুলো আসতে চলেছে, সেগুলো সম্পর্কে আমি অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপকামিং আমাদের কি কি গভর্নমেন্ট এক্সাম আসতে চলেছে 2026-এর মধ্যে, বা যেগুলো 27 মানে 26-27 সাইকেলের মধ্যে এক্সামগুলো হবে। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই, আরআরবি ফার্মাসিস্টের কিন্তু আমরা একটা নোটিফিকেশন দেখতে পেরেছি, যেখানে আমাদের ভ্যাকেন্সি সম্পর্কে এসছে। যেমনটা তোমরা দেখতে পারো, এখানে ফার্মাসিস্টের 120টা পোস্ট রয়েছে, আর এটা খুব সম্ভবত বাড়ার চান্স আছে। জোন ওয়াইজ হয়তো বাড়তে পারে। আর একটা যেটা মেইন, সেটার উপরে সব থেকে বেশি ফোকাস এখন, সেটা হচ্ছে ইএসআই ফার্মাসিস্ট। ইএসআই কিন্তু আগে এইমসের আন্ডারে ছিল, বাট এইমসের থেকে ইএসআই এখন আলাদা হয়ে গেছে। তারা এখন নিজেদের ইন্ডিপেন্ডেন্ট এক্সাম কন্ডাক্ট করাবে, নিজেদের কোশ্চেন, নিজেদের সিলেবাস সব কিছু নিজেদের মতো করে ওরা এক্সামটিকে নেবে, আর যেটা খুবই ভালো। আর ইএসআই এর ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে। যা বুঝতে পারছি, ধরে রাখো তোমরা 800 থেকে 900-র ঘরে আরামসে ভ্যাকেন্সি পেয়ে যাবে। এটা অল ওভার পুরো প্যান ইন্ডিয়া এক্সামিনেশন হবে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ভালো ভ্যাকেন্সি দেখা যাবে। আর এসএসসি ফেজ 14 তো পুরো গল্প হয়ে গেছে। এতদিনেও কোনো নামগন্ধ নেই। এইবার 136টা ফার্মাসিস্টের পোস্ট ছিল, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব মিলিয়ে। তো এই এক্সাম খুব সম্ভবত কবে যে হবে বলা মুশকিল। তাও আগস্টের লাস্টের দিকে, মানে থার্ড উইকের পরে এটাকে শিডিউল করা হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফেজ 14 যারা যারা দিচ্ছ খুবই ভালো। ফেজ 15টাকেও টার্গেটে রেখো, কারণ ফেজ 15-এ কিন্তু ভ্যাকেন্সি আসার চান্স আছে 2027-এর টাইমে। তারপরে এইমসের তো মেইনসের এক্সাম চলছে, মানে সামনে হবে। প্রিলি কিছুদিন আগেই হলো। আর স্টেটের মধ্যে আমাদের ডাব্লিউবিএইচআরবি রয়েছে, যেটা খুব সম্ভবত এই মাসেরই শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে আমরা দেখতে পারবো। আর মেইন আরেকটা যেটা আমি বলতে চাই, ব্যাংক ফার্মাসিস্ট, এটার ব্যাপারে আমি আগে বলবো। আর ইউপিএসসির তরফ থেকে ডিআই সহ ফরেন্সিকেরও ভ্যাকেন্সি বেরোতেই থাকে। এখন ফরেন্সিকেরও খুব সম্ভবত চলছে, তো এটা তোমরা চেক করতে পারো। যার এলিজিবিলিটি কিন্তু এম ফার্ম, তো তোমরা যারা এম ফার্ম করেছো, তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এবার আমি বলি যে তোমাদেরকে প্রিপারেশন প্রায়োরিটি কেমন রাখতে হবে। দেখো, আমাদের মেইন ফোকাস কিন্তু ডাব্লিউবিএইচআরবি এক্সাম, কারণ ডাব্লিউবিএইচআরবি এক্সাম অ্যাজ কম্পেয়ার টু দিস এক্সামস অনেকটা লেভেল ইজি। তবে আমরা যা দেখতে পেরেছি, মানে দেখতে পারছি, সরকার কিন্তু এখন থেকে জোর দিচ্ছে যে এই যে স্টেট এক্সামগুলো হচ্ছে সেগুলো কিন্তু সেন্ট্রালের মডেলে করার, মানে সেন্ট্রালের স্ট্যান্ডার্ডের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু এখন স্টেট এক্সামগুলোকে কন্ডাক্ট করা হবে। আগের বছর যেমন ডাব্লিউবিএইচআরবি লেভেলটা ইজি টু মডারেট ছিল, এইবার কিন্তু সেটা মডারেট টু হাই হওয়ার ভালো চান্স আছে। আর খুব সম্ভবত এইবার ইন্টারভিউ জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আর সেই জায়গায় হচ্ছে আমাদের যেটা জোর দেখা যাবে সেটা হচ্ছে ওই সিবিটি এক্সামেই। সেখানে হয়তো 15 নাম্বার বা 10 নাম্বারের হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যা যা পড়ে, অ্যাপটিটিউড, রেজনিং, জিকে, এই সমস্ত জিনিসগুলো হয়তো ইনক্লুড হতে চলেছে। এটা যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে বলা যায় না। তাও যেহেতু রাজ্য সরকার বলেছে যে আমরা এখন থেকে ইন্টারভিউয়ের থেকে বেশি লিখিত পরীক্ষায় জোর দেবো, আর সেগুলো সেন্ট্রাল স্ট্যান্ডার্ডে হবে। সেন্ট্রালের ম্যাক্সিমাম এক্সামই সব সিবিটি 100 মার্কসের হয়। সেখানে 10-20 নাম্বারের হচ্ছে আমাদের কমন যে সাবজেক্টগুলো হয়, অর্থাৎ জেনারেল সাবজেক্টগুলো, সেগুলো থাকে। ইএসআইয়েরও নোটিফিকেশান এখনও বেরোয়নি। ইএসআইয়ের নোটিফিকেশান বেরোলে বোঝা যাবে যে সেটা সিলেবাস কেমন থাকবে। তবে সিমিলার টু এইমস, আরআরবি এর মাঝখানেই সিলেবাসটা থাকবে ইএসআই। আর এসএসসিটা তো তোমরা জানোই, এইমসের নতুন করে আমার কিছু বলার নেই। তবে ডাব্লিউবিএইচআরবি সিলেবাস আশা করছি চেঞ্জ হবে না, হলে খুব জোর 1-2টো সাবজেক্ট ইনক্লুড হতে পারে। আচ্ছা, ব্যাংক ফার্মাসিস্টটা আমি বলছি একটু পরে। আচ্ছা, এলিজিবিলিটিতে কিন্তু এবার ফার্ম ডিরা সব এক্সামে এলিজিবল হবে, বি ফার্মরা তো ছিলই। এবার ডি ফার্মদের জন্য কোন এক্সামের জন্য এলিজিবল থাকবে, কোন এক্সামের জন্য থাকবে না, এটা যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ এটা বলা সম্ভব না। কারণ আমরা আগেই দেখেছি আরআরবি কিন্তু ডি ফার্মদেরকে নিয়ে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে যে ডি ফার্মটা এলিজিবল হবে না। তবে এই যে আরআরবি যেটা বার করতে চলেছে 26-এ, সেটাতে এবার ডি ফার্ম থাকবে কি থাকবে না, এটা এখন ফুল নোটিফিকেশন আসলেই বোঝা যাবে। এই নোটিফিকেশনগুলো কবে আসবে? আরআরবির নোটিফিকেশন তোমরা আর কিছুদিনের মধ্যেই দেখতে পেয়ে যাবা। আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝখানে চলে আসবে। যদি আগস্টে না আসে, ধরে রাখো সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে চলে আসবে। ইএসআইসি এরও তার পরপরই চলে আসবে। আর এসএসসি
যেটা এক্সাম হওয়ার কথা আছে মানে ফেজ এক্সাম, সেই এক্সামটা খুব সম্ভবত আমাদের আগস্টের 23-এর পর হলেও হতে পারে কন্ডাক্ট করানো শুরু করে দেবে। আর এইমসের মেন পরীক্ষারটা নোটিফিকেশন আসলে আমি তোমাদেরকে বলে দেবো। মেইন ফোকাস যেটা সেটা হচ্ছে ডাব্লিউবিএইচআরবি এক্সামটা আমাদের কতদিনের মাথায় হতে পারে। দেখো, কিছুদিন আগেই আমরা সিবিটিকে নিয়ে একটা নোটিশ দেখলাম, ঠিক আছে? এটা হচ্ছে সিবিটিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে এক্সাম নেওয়ার জন্য সেটা। এবার এতটুকু দেখে আমরা কনফার্ম হলাম যে 26-27-এ কিন্তু আমাদের এক্সাম হতে চলেছে, ঠিক আছে? এবার এটার নোটিফিকেশন খুব সম্ভবত সেপ্টেম্বরের দিকেই আসতে পারে, সেপ্টেম্বরের ফার্স্টে বা মিড উইকের দিকে। নোটিফিকেশন আসার 1 থেকে 1.5 মাসের মধ্যেই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড যাবতীয় যা যা ফর্ম ফিল আপ এসব শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরে নোটিফিকেশন আসার পরে খুব সম্ভবত 1-1.5 মাস পর, অর্থাৎ তোমরা ধরে চলো নভেম্বর নাগাদ, পুজো টুজো আছে মাঝখানে, সেপ্টেম্বরে নোটিফিকেশন আসার পরেই তার 1-1.5 মাস পরেই পুজোটা পার হলেই কিন্তু আমাদের নভেম্বর নাগাদ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপের 1 থেকে 1.5 মাস, অর্থাৎ ধরে চলো জানুয়ারি টু ফেব্রুয়ারি, ঠিক আছে? জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যেই আমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে, আগেরবার যেই জিনিসটা হয়েছিল। এবার দেখো, ফার্মাসি সিলেবাস যা ছিল সেরকমই থাকবে। এবার যদি আসে এই জিকে, রিজনিং আর কিছু কিছু হালকা পাতলা অঙ্ক, যেগুলো সিলেবাস দেখলে আমরা বুঝতে পারবো। এখনো ডাব্লিউবিএইচআরবি এই বিষয়ে কোনো কিছু পাবলিকলি ক্লিয়ার করেনি বা কোনো নোটিশ দেয়নি, তাই এই সম্পর্কে এখন কিছু সেরকমভাবে মন্তব্য করা যাচ্ছে না। আর ভ্যাকেন্সি কেমন আসতে পারে, আমি দেখো আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভ্যাকেন্সি নিয়ে, সেখানে অনেকে অনেক রকম কথা বলেছিলে। যেহেতু ওই ভিডিওটা আছে তোমরা দেখতে পারো, আমি এটাও বলেছিলাম যে সরকার চেঞ্জ হলে হয়তো ভালো ভ্যাকেন্সি দিতে পারে। তো আমরা সবসময় ভালোটাকেই এক্সপেক্ট করব। তো ধরে চলো তোমরা একটা, আগের বারের থেকে হয়তো এবার ভালো ভ্যাকেন্সি আসতে পারে, আবার নাও পারে। এবার একটা নোটিফিকেশন আসলেই বোঝা যাবে যে কেমন রিকোয়ারমেন্ট আছে ফার্মাসিস্টের, ঠিক আছে? আচ্ছা, এবার যে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো, আমি কিন্তু তোমাদের ডাব্লিউবিএইচআরবি যে আপকামিং এক্সামিনেশনটা হবে সেটা নিয়ে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, যেখানে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের প্রিপারেশনটা কেমন করে রাখা উচিত সেটা আপকামিং এক্সামের জন্য। আর সেই ভিডিওটার পরেই আমি এই ভিডিওটা দিয়েছিলাম যে তোমাদের কি কি বই ফলো করতে হবে না হবে। এর মধ্যে আমি সমস্ত, মানে শুধু এইচআরবি বলে কথা না, যত রকমের গভর্নমেন্ট ফার্মাসিস্টের এক্সাম হয় ম্যাক্সিমামেরই ফার্মাসিস্টের যে কোর সিলেবাস হয় তার সিলেবাসটা সেমই হয়, ঠিক আছে? তো তোমরা যদি একটা এক্সামের প্রিপারেশন নাও, অটোমেটিক্যালি বাকিগুলোতে তোমাদের সেগুলো বেনিফিশিয়াল হবে। এবার সেটাতে লেভেল কিছু একটা কম বেশি হবে, কোনো একটা এক্সামে লেভেল বেশি হবে, কোনো একটা এক্সামে লেভেল কম হবে। তো তোমরা অবশ্যই এই দুটো ভিডিও কিন্তু দেখে রেখো, এটাতে তোমাদেরই হেল্প হবে। আমি এখানে সমস্ত কিছু ডিসকাস করেছি, তোমাদের কেমন অ্যাপ্রোচ রাখা উচিত, কিভাবে পড়তে হবে, কেমন করে এগোতে হবে, মান্থ বাই মান্থ, উইক বাই উইক, কেমন মক টেস্ট কী দিতে হবে, আমি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে কভার করেছি। আর যাবতীয় বই থেকে শুরু করে, থিওরি বুক থেকে শুরু করে, প্র্যাকটিস সেট সব কিছু আমি এই ভিডিওতে কভার করেছি। তো তোমরা অবশ্যই এই ভিডিও দুটো ভালো করে টাইম নিয়ে একটু দেখো এবং পারলে খাতায় কলমেও লিখে রেখো, ওতে তোমাদেরই লাভ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপকামিং যে কোনো এক্সামের নোটিফিকেশন যদি আসে, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পেয়ে যাবে। এই ভিডিওর লিঙ্কগুলো আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়াও তোমরা উপরে আই বাটন থেকে দেখতে পারবে। আর তাছাড়া যদি তোমরা এক্সামে হেল্প হয় এরকম স্টাডি রিলেটেড যদি কন্টেন্ট চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিও। আমি তাহলে সেই হিসাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ফার্মাসির উপরে যত রকমের টপিক হয় সমস্ত টপিকের উপরেই। তো ভিডিওটি যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, যারা ডাব্লিউবিএইচআরবি এক্সামের প্রিপারেশন করছে তাদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।